শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের সকাল থেকেই ব্লগটা শুরু করলাম ঘর ঝাড় দিতে দিতে। তো ঘরটর ঝাড় দিচ্ছি, অনেক ভোরে উঠেছি। এখন বাজে ঘড়িতে 4:30। তো এত ভোরে ওঠার কারণ হচ্ছে একটাই, আমার ছোট পুচুর 6 মাস কমপ্লিট হচ্ছে। তো ওর মুখে ভাত দিতে হবে। 6 মাস হলে মুখে ভাত দেওয়া হয়, জানো তো তোমরা সবাই। ছেলে যেহেতু, মেয়ে হলে 7 মাসে দেয়, ছেলেদের 6 মাসে দেয়। তো যাই হোক, মুখে ভাত, ওই জন্য ছোটো পুচুকে নিয়ে আনা হবে বড় কাছারি পুজো দিতে। তো আমাদের এখানে সবাই প্রত্যেকেই বড় কাছারি পুজো দিতে যায়। তো বড় কাছারি পুজো দিয়ে মাথায় পেটে যে চুলটা থাকে সেই চুলটা ন্যাড়া হয়ে গিয়ে তারপরে মুখে ভাত হয়। তো ওই জন্য যাচ্ছি মুখে ভাত। তো বড় কাছারি সবাই পুজো দিতে যাচ্ছি। সবাই বলতে আমি, আমার বড় যা, আর তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের দাদা। তো এই কজন যাচ্ছি, আর ওদের থেকে ওরা আসবে। তো আমি রেডি হচ্ছি এখন, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। মোটামুটি সব কাজ সেরে স্নান টান করা হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, এবার বার করছি দাদাভাইয়ের জামা প্যান্ট কী পরে যাবে। তো দাদাভাই বললো জামা প্যান্ট পরে যাব, পাঞ্জাবি পরে যাব, শার্ট পরবো না। তো শার্ট বের করেছি একটা কটন জিন্সের প্যান্ট আর পাঞ্জাবি। তো যাই হোক, পাঞ্জাবি পরবে, তো আমিও একটা এমনি শাড়ি পরে নিলাম হালকা, মানে কোনো মানে ধুয়ে দেওয়া হবে শাড়িটা, যেহেতু কেন ওখানে গিয়ে স্নান করবো। তো এমনি একটা প্লেন সিম্পল একটা শাড়ি পরে নিলাম, মন্দিরে যাচ্ছি যেহেতু, লাল পেটে সাদা শাড়ি একটা পরলাম। তো পরে নিলাম। তো জামা কাপড় কিছু গুছিয়ে নিলাম, কেননা জামা কাপড় না গুছিয়ে নিলে ওখানে গিয়ে স্নান করে আবার এগুলো পরতে হবে। তো ওই জন্য জামা কাপড় গুছিয়ে নিলাম, জামা কাপড় নিলাম, গামছা নিলাম। দাদাভাইও স্নান করবে গিয়ে, দাদাভাই বেড়া ছেলে, ও তো গামছা পরে স্নান করে নেবে, নিয়ে চেঞ্জ করে আবার পাঞ্জাবি পরে নেবে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো আমি কমপ্লিট রেডি হয়ে গেছি। তো হাড়ের যেটা লাগাতে পারছিলাম না, চেনের লেসটা ঠিক করে লাগাতে পারছিলাম না। তোমার দাদাভাইকে বললাম চেনটা লাগিয়ে দাও, তো তোমার দাদাভাই লাগিয়ে দিল। তো রেডি হয়ে গেছি পুরোপুরি, দেখো একদম পুরো কমপ্লিট সব হয়ে গেছে। এবার দাদাভাই পাঞ্জাবিটা পরলে বেরিয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরে নিয়েছে। পাঞ্জাবি পরে নিয়ে পাঞ্জাবির বোতাম খুঁজছে, বলছে কিনা পাঞ্জাবির বোতাম কোথায় রেখেছো। তো পাঞ্জাবিগুলো যখন কাচা হয় বোতামগুলো খুলে রেখে দিই, কারণ বোতামগুলো না খুলে রাখলে তো বোতামগুলোকে অনেক সময় ভেঙে যায়। মানে প্লাস্টিকের উপরে নিকেল করা থাকে, কোনোটা সোনালি কোনোটা রূপালি। তো খুলে রেখে দিয়েছিলাম, তো বললাম কোথায় রাখা আছে, ওই বের করে পড়ছে। পাঞ্জাবির বোতাম যখনই আমি কাচি তখনই খুলে রেখে দিই। তো তোমাদের দাদাভাই একটু পুজো অনুষ্ঠানে পাঞ্জাবি পরতে ভালোবাসে, মানে যে কোনো পুজো অনুষ্ঠানে পাঞ্জাবি পরতে ভালোবাসে। তো চলো, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, ঠাকুর প্রণাম করছি। ঠাকুরের পুজো দিতে পারিনি, ঠাকুরকে এসে খেতে দেবো, কারণ ঠাকুর পুজো দিয়ে বেরোতে গেলে দেরি হয়ে যাবে। কারণ আজকে শনিবার, যেহেতু দাদাভাই ডিউটি যাবে। তো আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে সব কিছু সেরে তারপরে ওখান থেকে দাদাভাইরা ডিউটি নেমে যাবে, আমরা গাড়িতে করে ফিরে আসবো। তো ডিউটি যাবে বলে ওই জন্য ভোর বেরোচ্ছি। আর যাতে আমরা মোটামুটি 10টার মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যায়, আমরা 11টা-12টার মধ্যে ফিরে আসতে পারি। তো ওর মধ্যে আছে বাতাসা, থরি নোট দেওয়া হবে, মানে ওর ওজনে যত ওজন হয়েছে তত ওজনে বাতাসা নোট দেওয়া হবে। তো বড়টার বেলা দিয়েছিলাম, যেহেতু ছোটোটার বেলাও দিলাম। তো বাতাসা নিয়ে নিয়েছি, বেরিয়ে গেছি। টোটো এসে গেছে, টোটো গাড়ি ভাড়া করেছি, ওরাও টোটোতে আসছে, আমরাও টোটোতে আসছি। তো গাড়ি এসে গেছে, দাদাভাই বললো তুমি গাড়িতে উঠে পড়ো, আমি করে নিচ্ছি, ঘরে তালা টালা মেরে নিচ্ছি। তো আমি উঠে গেলাম টোটোতে। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কালকেও ভীষণ বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যেও যেতেই হবে, কিছু করার নেই, যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে। তো যাবো না বললে তো হবে না, বৃষ্টি হচ্ছে বলে যেতে হবে। 6 মাস হয়ে গেছে, পুজোটা না দিলে মুখে ভাত দেওয়া যাবে না। তো ওই জন্য বৃষ্টির মধ্যেই বেরোচ্ছি। দেখো পুরো রাস্তা জলে জল হয়ে আছে। তোমরা সবাই জানো, যদিও সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে, শুধু আমাদের এখানে বলে নয়, সব জায়গায় হচ্ছে। তো দাদাভাইয়ের হয়ে গেছে,
দাদাভাই হচ্ছে ব্যাগ নিয়ে চাবি দিয়ে বেরিয়ে এসছে। আর ওই যে দেখো বড়দা আসছে, মানে আমার বড় ভাসুর, এটা হচ্ছে বড়দা, ও বাড়ি থেকে আসছে। বড়দা আসছে, বড়দি এখনও আসেনি। তো বড়দা বসলো সামনে, বড়দা সামনে বসলো, পেছনে বসেছিল। তো তোমার দাদাভাই বললো যে বড়দা তুমি সামনে বসো, আমি পেছনে ব্যাগ নিয়ে একটা সিটে আমি বসছি, আর একটা সিটে ওরা দুজনে বসবে। তো বড়দিও এসে গেছে দেখো, বড়দিও রেডি হয়ে চলে এসেছে। এই যে বড়দি উঠছে টোটোতে, আমি আর বড়দি পেছনে বসেছিলাম। সামনে বাড়ি কাকিমা বলছে কিছু কি হয়েছে, তোমরা কোথাও যাচ্ছ, কারোর কি কিছু হয়েছে? আমি বললাম না না, আমরা পুজো দিতে যাচ্ছি। কারণ পুজোটার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে, কেননা পুজোটা না দিয়ে দিলে তো দেরি হয়ে গেছে অনেকটা এমনিতেই। তো যার জন্য পুজোটা হঠাৎ করেই যেতে যাচ্ছে, অনেকেই জানে না, তো ওই জন্য জিজ্ঞাসা করছে। তো বেরিয়ে পড়েছি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তো মন্দিরে ঢুকে পড়লাম, মন্দিরে ঢুকে পড়লাম। আর কিছু রাস্তাঘাটে কিছু দেখাতে পারিনি তোমাদের, কেননা কীভাবে দেখাবো বলো, বৃষ্টি হচ্ছে, দুদিকে পর্দা ফেলা, মাঝখানে আমরা ঘরের ভেতরে বন্দি হয়ে আছি। তো ঢুকে গেলাম মন্দিরে, এসে মন্দিরে ঢুকলাম। মানে মন্দিরে বলতে কি, মন্দিরে সব দোকান রাখা আছে, যেখানে মানে ডালা ঠালা দেয়, তোমরা সবাই জানো ডালা দেয়, সেসব জায়গাতে ঢুকলাম। এসে ঢুকে আর একটা দোকানে ঢুকবো, ওখানে হচ্ছে ব্যাগপত্র রাখবো, ওখান থেকেই ডালা নেব পুজোর যত রকম বাতাসা। ওখানে এমনি কিছু পুজো, অন্য কিছু না, পেড়া দেয় আর হচ্ছে বাতাসা দেয়, বাতাসা এসব জিনিস দেয়। তো আমি আর বড়দি চলে এসেছি ঘাটের দিকে স্নান করব বলে। তো ওরা এখনও মেয়ে এসে পৌঁছায়নি, আমার পুচুরা এখনও আসেনি। তো ওই জন্য আমি ভাবলাম যে আমি চলো স্নানটা করে কাজটা এগিয়ে রাখি। তো বড়দি আর আমি যাচ্ছি ঘাটে স্নান করতে। দেখো চারিদিকে বৃষ্টি জল, কত অসুবিধা। আর এই মানে শনিবারে মঙ্গলবারে ভীষণই ভিড় হয় মন্দিরে। তো এতই ভিড় হয় তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তো আমরা খুব ভোরে এসেছি, ওই জন্য আমাদের ভিড় আমরা পাইনি, ফাঁকাই ছিল। আরও বিশেষ করে বর্ষা বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য আরোই ভিড় কম। দেখো খুব কম লোক। এই দেখো ঘাটে একদম ফাঁকা, এটা পুরনো ঘাট আর এটা হচ্ছে নতুন ঘাট। আমি চলে এলাম নতুন ঘাটে স্নান করতে। এখানে হচ্ছে নতুন ঘাট, এইটা নতুন ঘাটে স্নান করতে চলে এলাম পুকুরে। তো আমি সকালে স্নান করে বেরোইনি, কারণ বাবার পুকুরে স্নান করব বলে। বড় গাছেরই হচ্ছে বাবার হচ্ছে ভোলানাথের হচ্ছে মন্দির। তো বাবার পুকুরে স্নান করব বলে আমি স্নান করে আসিনি। তো আমি স্নান করতে নামছি, আর বড়দিকে হচ্ছে ক্যামেরা। তো দেখো মানে খুবই সেদলা। আবার পুকুরে আমি নামি না, একদমই পুকুরে নামি না। মানে আমি বিয়ে হওয়ার পরে এসেছি আমার গ্রামে, শ্বশুরবাড়ি গ্রামে আমাদের নিজেদের পুকুর আছে, কিন্তু আমি কোনো পুকুরে নেমে ডুবে স্নান করি না, আমি মগ দিয়ে স্নান করি। আর এখন তো কল হয়ে গেছে, ঘরেই স্নান করি। তো যাই হোক, আমি কিন্তু ওখানে গেলে আমি পুকুরে নেমে স্নান করি। ভয় ভয়ও লাগছে, কিন্তু তবুও নামছি, ঠাকুরের নাম করে নেমে গেলাম, যেহেতু বাবার পুকুর। তো নেমে গেছি দেখো, নেমে গিয়ে অল্প বেশি জলে নামিনি, হাঁটু পর্যন্ত জলে নেমে ওখানেই টুপ করে একটু ডুবে নিচ্ছি, কারণ বেশি স্নান করলে আবার শরীর খারাপ হয়ে যাবে। যেহেতু পুকুরের জলে স্নান অনেক দিন করি না, অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর করি না। তো ডুবেই নিলাম দেখো, ডুবে নিয়েছি, ডুবে নিয়ে তাড়াতাড়ি করেই উঠে উঠে পড়ছি, কারণ বেশিক্ষণ জলে থাকলে হবে না, বেশিক্ষণ জলে থাকলে শরীর খারাপ করে যাবে। তো অনেক দিন পুকুরে নামিনি, আর ভয়ও লাগছে। তো দেখো চলে এসেছে সবাই, সবাই চলে এসেছে। আমার ছোটো পুচু ন্যাড়া হচ্ছে দেখো, চুল মানে ওখানে নাপিত টাপিত সব থাকে, ন্যাড়া করে দিচ্ছে দেখো। চুপ করে আছে দেখো, দুষ্টুটা একটুও কাঁদছেও না, কিছু সাড়াই করছে না। আমার বড়টাও কিন্তু ওরকমই, কোনো কান্নাকাটি কিছু ছিল না। দেখো বক বক করছে আমার বড়টা, দেখেছো? মানে বড়টারও কোনো কান্নাকাটি ছিল না, ছোটোটারও দেখো কেউ বলবে, দেখো চুপ করে বসে আছে, কিন্তু খুব দুষ্টু, খুব বদমাইশি করে, কিন্তু দেখো একদম সাড়া নেই, ন্যাড়া হচ্ছে দেখো, চুপ করে আছে বিচ্ছু কোথাকারে, পাপার কোলে বসে বসে ন্যাড়া হচ্ছে শুধু দেখো। আর দাদাভাইয়ের দিকে দেখছে, দাদাভাই কী বলছে, দাদাভাইয়ের দিকে দেখছে। আর যে মেয়ে, প্রচুর ভিড় হয়, তোমাদেরকে এত ভালোভাবে ক্যামেরা করে যে দেখাতে পারবো আমি ভেবে উঠিনি।
তো এত খালি ছিল ওই জন্য ভালো করে দেখো ন্যাড়া হয়ে গেছে। স্নান করিয়ে এনেছে ওকে, আগে স্নান করিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে দেখো দাদাভাইয়ের কোলে উঠে কীরকম চারিদিকে দেখছে, ভাবছে কোথায় এসেছি, আমাকে কোথায় নিয়ে এসেছে। তারপরে আমাদেরকেও দেখতে পাচ্ছে ওখানে, আমাদেরকে দেখছে, বড়দাদু রয়েছে, বড়দিদুন রয়েছে, আমি রয়েছি, তারপরে ওর দাদু রয়েছে। ওরা হচ্ছে পুজোর ডালা টালা সব নিচ্ছে ওখানে, মেয়ের বাবা তারপরে জামাই সবাই মিলে ডালা নিচ্ছে ওখানে। তো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওখানে, এরকম সাজিয়ে দেয় দেখো, গোপালের মতো সাজিয়ে দিয়েছে দেখো। দেখো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে কেমন লাগছে আমার ছোটো পুচুকে। আমাদের সবাইকেই সাজিয়ে দিয়েছে। আর দেখো গোপালকে মানসিক করেছিল গোপাল দেবে বলে, তো গোপাল নিয়ে এসছে। দেখো দাদাভাইয়ের কোলে গোপাল রয়েছে, গোপাল শোয়া ছিল যে গোপাল দিয়ে পুজো দেবে, ছেলে হলে সখী দেবে, মেয়ে হলে গোপাল দেবে। তো মেয়ে ছেলে হয়েছে ওই জন্য গোপাল দিচ্ছে, গোপাল দিয়ে পুজো দিচ্ছে। তো চললাম মন্দিরের দিকে, রওনা দিলাম। মেয়ে এবার স্নান করবে, মেয়ে স্নান করেনি, সবাইয়ের মোটামুটি স্নান টান হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, মেয়ে স্নান করতে বাকি আছে। তো ওখানে সবাই এরকম মালা নিয়ে, ফুল নিয়ে, তারপরে ধুদ্র ফুল, কাঁটা, ফল মানে নিয়ে ঘোরে বিক্রি করে। দেখো কত দোকান। তো চলে এসছে এখানে, মেয়ে ঘাটে নেমেছে, মেয়ে ঘাটে স্নান করে গন্ডি দিচ্ছে। দেখো গন্ডি দেওয়া মানে বলেছিল মা আমি গন্ডি দেবো বড় কাছারি গেলে, মানে মানসিক টানসিক কিছু ছিল না, এমনি মানসিক ছিল, অন্য কিছু মানসিক ছিল, মানে যেমন ওজনে বাতাসা দেওয়া হবে, বাচ্চার যত ওজন হবে তত ওজনে বাতাসা দেওয়া হবে, কিন্তু গন্ডির মানসিক ছোঁয়া ছিল না। তো ওর ইচ্ছা মনের যে আমি বড় কাছারিতে গিয়ে গন্ডি দেবো। তো গন্ডি দিচ্ছে মেয়ে। তো ওখানে সবাই আছি, দেখো অনেকখানি কিন্তু মন্দিরটা। তো গন্ডি দিতে দিতে দেখেছো তো কতটা, মন্দিরটা অনেকটাই মন্দির। আমি তোমাদের ফার্স্ট ক্যামেরাতে দেখাচ্ছি বলে তাই, না হলে অনেকটা সময়। চলে এলাম মন্দিরে, ঢুকে গেছি। দেখো মন্দিরটা, তোমরা কে কে এই মন্দিরে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চলে এসেছি মন্দিরে, মেয়ের গন্ডি দেওয়া হয়ে গেছে। তো এবার উঠছি মন্দিরে, দেখো একদম মন্দির ফাঁকা, মন্দিরে ওঠা যায় না, মন্দিরে এমন অবস্থা, মন্দিরে মানে একটা পা গলানোর জায়গা থাকে না। আমাদের কি ভাগ্য ভালো যে আমরা গেছি, একদমই লোক ছিল না, খুব মানে ভালো করে পুজো দিয়েছি, শান্তি করে পুজো দিয়েছি। আর তোমার হচ্ছে মানে ওখানে মন্দিরের ঠাকুরের ওখানে উঠে ভিডিও করা বারণ, ক্যামেরা করা বারণ, তো ওখানে ক্যামেরা করিনি। তো যাই হোক ওখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আমি সতী মাকে সিঁদুর দিইনি, প্রত্যেকবার বাড়ি গিয়ে আমি সিঁদুর দিই, সতী মাকে আগে ঘাটে যাই, হাত পা ধুই, ধুয়ে হচ্ছে সিঁদুর শাঁখা পলা নিই, নিয়ে সতী মায়েরকে পরিয়ে দিই, কপালে সিঁদুর, পায়ে সিঁদুর, হাতে সিঁদুর বা হাঁকা পলা হচ্ছে নোয়া পরিয়ে দিই প্রত্যেকবারেই। তো এবারেও দিয়েছি, দেরিতে দিয়েছি, আগে দেয়া হয়নি, কেননা আগে ওই সব পুজো টুজোর ঝামেলাগুলো মিটিয়ে নিতে চাইছিলাম, কারণ দাদাভাই খুবই ছটফট করছে ডিউটি যেতে হবে বলে। তো দেখো সব সারা হয়ে গেছে, বসে গেছি খেতে। ওরা আগে খেয়ে নিয়েছে, ওরা 4-6 জন আগে, দুটো টোটো ড্রাইভার আর হচ্ছে মেয়ে জামাই, দুটো পুচকু, একটা পুচকু, ছোটো পুচকুটা আমাদের কাছে ছিল, কেননা ওকে না দেখলে আমরা একসঙ্গে খেতে আসতে পারবো না। তো আমরা ওকে নিয়েছিলাম, ওরা খেয়ে যেতে, তারপর আমরা খেতে বসেছি, ওরা ওকে নিয়ে আছে। তো আমরা খেতে বসেছি, আমি দাদাভাই। তো ওরা খেয়েছে যে যার মতো, যার যা ইচ্ছা হয়েছে খেয়েছে। তো আমরা খাচ্ছি পরোটা, পেটাই পরোটা। তো খেয়ে দিয়ে চলে এলাম, মন্দির থেকে বেরিয়ে পড়লাম। দেখো এই যে সব লোক ভর্তি থাকে, যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে সব লোক ভর্তি থাকে, কিন্তু আমরা সকালে গেছি বলে একদম ফাঁকা, আর বিশেষ করে বৃষ্টির ওয়েদার বলে অনেকটাই ফাঁকা। তবে বেলায় ভিড় হবে, বৃষ্টি হোক যাই হোক, মঙ্গলবার শনিবার ভীষণ ভিড় হয়। আজকের আমাদের মানে বেলা হবে একটু, ওই 11টা 12টার দিকে ভিড় হবে। তো চলো আজকে ব্লগ